চলো অনেক দিন পর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে বলেছিলাম যে কবে ব্লগ নিয়ে আসতে পারবো জানি না, কারণ আমার মন মেজাজ ভালো নেই। কিন্তু কয়েকদিন আগে একটা খুব সুন্দর সিনেমা দেখতে গিয়েছিলাম, তাতে মনটা একটু হলেও ভালো হয়েছে। তাই একটা ব্লগ বানিয়ে ফেললাম আর আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আসলে এই সিনেমাটার ট্রেলার দেখার পর থেকেই সিনেমাটা দেখার ইচ্ছে ছিল, তাই চলে এলাম ফার্স্ট ডে সেকেন্ড কি থার্ড শোতে লেক মল সিনেপলিসের স্ত্রী 2 দেখতে। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 1 দেখতে আমার বেশ ভালো লেগেছিল, তাই এর সিকুয়েল দেখার অপেক্ষা করছিলাম। আর তাই সুযোগ পেয়ে একটুও মিস করিনি। আর দেখতে পাচ্ছ সেদিন কীরকম ভিড় হয়েছিল। বেশ ভালোই ভিড় ছিল সেদিন, মানে বুঝতে পারছিলাম আমার মতন সবাই কিন্তু এই সিনেমাটা দেখার জন্য একদম ওয়েট করছে। তোমাদেরকে আমি একদম মাল্টিপ্লেক্সের ভেতরটাই দেখাচ্ছি যে দেখো কতটা ভিড় হয়েছে। তারপর একে একে আমাদের সিনেমা হলে ঢুকিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হলটা ভর্তি হয়ে যাচ্ছে। আর যখন হাফ টাইম হলো তখন আমি দেখলাম পুরো হলটা হাউসফুল হয়ে গেছে, তিল ধারণের জায়গাও ছিল না। তবে টিকিটের প্রাইসও কিন্তু বেশ ভালোই ছিল। আর এই অফিসের মানে এই সিনেমার বক্স অফিস কালেকশন কিন্তু দারুণ ছিল। তোমরাও হয়তো অনেকেই এতদিন এই সিনেমাটা দেখে নিয়েছো, তারা আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে। এইবার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার একটা মজা আছে জানো তো, বেশ গল্পগুজব করা যায়, আড্ডাও মারা যায় সিনেমা শুরুর আগে। আর আমি আবার একটু তাড়াতাড়ি আসি যে আমি বাবা সিনেমা দেখবো, তার সাথে অ্যাডভার্টাইজমেন্টও দেখবো, কিন্তু সিনেমা হলে দেরি করে ঢোকাটা আমি একদম পছন্দ করি না। অনেক সময় ট্র্যাকটা হারিয়ে যায় ফার্স্ট থেকে না দেখলে, সিনেমাটা কি হলো গল্পটা কি সেটা আমি বুঝতে পারি না। সেই জন্য সময় থাকতে থাকতে একটু আগেই চলে আসার চেষ্টা করি, তাতে বন্ধুদের সাথে একটু গল্পগুজব আর বকবকানিও হয়ে যায়, এই আর কি। এরপর শুরু হলো সিনেমা। এই ড্রিম সিকোয়েন্স, এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে। পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও এনাদের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। আর শ্রদ্ধাকে বরাবরই আমার ভীষণ সুন্দরী মিষ্টি একটা মেয়ে লাগে। আর ওই যে আছে না ও কুছ ভি কর সকতি হ্যায়। বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে বলবো নারী শক্তিকে আর অগ্রাহ্য করো না, তাকে যোগ্য সম্মান দিতে শেখো। আর কোনো জাতি কখনো নারী শক্তিকে অগ্রাহ্য করে কখনো এগিয়ে যেতে পারেনি, এটা স্বামী বিবেকানন্দের কথা। এখানেও হয়তো তারই প্রতিফলন দেখিয়েছে এই সিনেমাটার মাধ্যমে। সিনেমাটা আমার বেশ ভালো লাগলো। তারপর চলে এলাম আমি একটা এক্সিবিশনে, যেটা লেকমল সিনেপলিসের উল্টো দিকেই হচ্ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম এই এক্সিবিশনটাতে যাব, কিন্তু কোনোভাবে যাওয়া হচ্ছিল না। তাই সেবারে যখন গিয়ে দেখলাম যে এক্সিবিশনটা হচ্ছে, তখন আর দেরি না করে এক্সিবিশনে ঢুকেই গেলাম। আর গিয়ে বেশ ভালো লাগলো, কারণ মেয়েদেরই বেশিরভাগ স্টল ছিল ওখানে, যেখানে মেয়েরাই বেশিরভাগ সব কিছু বিক্রি করছিল। সেখানে বিভিন্ন ধরনের কুর্তি যেমন ছিল, শাড়ি ছিল, বিভিন্ন ধরনের ইয়াররিংস, অর্নামেন্টস, হাতে পরার আংটি, বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমিও কয়েকটা স্টল ভিজিট করেছি। তবে হ্যাঁ, আমাকে কেউ প্লিজ জিজ্ঞাসা করো না এক্সিবিশনটা কতদিন চলবে আর এটার ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম কতক্ষণ, সেটা আমি সত্যি বলতে একদমই জানি না। এই ব্যাপারে তোমরা যারা লেকমলে প্রায় যাও তারা ওখানকার মানুষদের জিজ্ঞাসা করতে পারো, কিন্তু আমি নিজেই ট্রাই করেছি অনেকবার, তারপর ফাইনালি ওখানে যেতে পেরেছি। তবে আমার বেশ ভালো লেগেছে ওখানকার কালেকশনগুলো। তবে হ্যাঁ, কিছু জিনিস একটু ওভার প্রাইস ছিল। আর হ্যাঁ, এবং শ্রী চ্যানেলটা এখনও অনেক ছোট, তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দিও, আর লাইক কমেন্টও কিন্তু অবশ্যই করো। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রাত নামছে আমার শহরে, আলো ঝলমল করে উঠছে। এবার তবে আমাকে বাড়ি যেতে হবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং শ্রী চ্যানেলকে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আজ তাহলে আসি।